আসসালামু আলাইকুম। আজকে একটা ইন্টারেস্টিং টপিক আপনাদেরকে দেখাবো। বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার 2023 সালের জন্য। এটি হচ্ছে ক্লিপচ্যাম্প। ক্লিপচ্যাম্প। এটি মাইক্রোসফট সফটওয়্যার এর অধীনে। সো আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না এই সফটওয়্যারের মাধ্যমে। ওই সফটওয়্যার সম্পর্কে অনেকেই জানেন না। অধিকাংশ মানুষ এই সফটওয়্যার সম্পর্কে জানে না। তো আমি মনে করি আমি এটা ইউজ করেছি এবং আমি মনে করি এটা 2023 সালের জন্য একটি বেস্ট ক্লিপচ্যাম্প ভিডিও এডিটর। এবং এটা অনেক ভালো, ভালো ইন্টারফেস আছে। ঠিক আছে? এটা তার আগে বলে রাখি যদি এটা প্লে স্টোরে পাবেন না। এটা ডেস্কটপের যে সফটওয়্যার যে মাইক্রোসফট ভার্সন আছে সেটাই পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখানে যদি আপনারা সার্চ করেন যে ক্লিপচ্যাম্প তাহলে পেয়ে যাবেন মাইক্রোসফটের আন্ডারে। ঠিক আছে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে সেটা দেখবেন। তো চলুন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ক্লিপ চ্যাম্পে চলে আসলাম। এই ক্লিপ চ্যাম্পে চলে আসার পর এখানে আমরা অনেক দেখতে পারবো যে এখানে ইন্ট্রো, আউট, ইনস্টাগ্রাম, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, অ্যাডস, গেমিং, এনজয় অনেক কিছু দেখতে পারবো। ঠিক আছে? সো আপনারা যদি এখানে নতুন কোনো যে একটা ভিডিও এডিটিং করতে চান তাহলে অবশ্যই এখানে ক্রিয়েট নিউ ভিডিও দিয়ে দিবেন। ঠিক আছে? সো আমি এখানে ক্লিক করছি। এটা একটা প্রিমিয়াম ওয়েবসাইটের মতো এখানে আপগ্রেড অপশন আছে। আপনারা দেখতে পারছেন এটা কয়েকদিনের জন্য ট্রায়াল দিবে। তারপর আপনারা কিনতে পারবেন। কিন্তু বেস্ট ভিডিও এডিটিং আপনারা এখানে ইমেইল দিয়ে দিবেন। যেহেতু মাইক্রোসফটের এখন ইমেইল বা মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকে সেটার মাধ্যমে করে নিতে পারবেন। ঠিক আছে? এবং এখানে দেখতে পারছেন যে এখানে কোনো ড্রাগ অপশন আছে। এখানে ইওর মিডিয়া, ইম্পোর্ট মিডিয়া সবকিছু আছে। যদি আপনাদের কোনো ফোল্ডারে কোনো ফাইল না থাকে, কোনো ডকুমেন্ট, কোনো ভিডিও, ইমেজ না থাকে তাহলেও আপনারা এখানে দেখতে পারছেন যে রেকর্ড অ্যান্ড ক্রিয়েট বা স্টক ইমেজ দেখতে পারছেন এখানে। যদি আপনারা ইমেজ নিতে চান তাহলে এখানে স্টক ইমেজ দেখতে পারছেন। ভিডিও আছে, ভিডিও ফ্রেম নিতে পারবেন এবং রেকর্ড অ্যান্ড ক্রিয়েট অপশন আছে। রেকর্ড অ্যান্ড ক্রিয়েট অনেক ভালো একটা ফিচার। তো সবকিছু নিয়ে আজকের এই পর্বতে আমি দেখাবো। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং টেনে টেনে দেখবেন না। তাহলে অনেক কিছু মিস করবেন। সো এখানে আমরা ইওর মিডিয়াতে ক্লিক করব। ইওর মিডিয়া যেহেতু ইনপুট মিডিয়া আমি যদি ক্লিক করি, ইনপুট মিডিয়াতে ক্লিক করলে আমার যে ফাইল আছে ফাইলটি আমি ওপেন করতে পারবো। জাস্ট এনাফ। ঠিক আছে? এবং রেকর্ড এবং এখানে আমি আপাতত স্টক ভিডিওতে ক্লিক করলাম। স্টক ভিডিওতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রি কিছু ইউজ যে ফ্রেম আছে এগুলো নিতে পারবেন আপনারা। ফ্রি কিছু টপিক, ভিডিও বা ফ্রেম নিতে পারবেন। এবং একটা একটা ভিডিও বা এইটা আর একটা ভিডিও। এখন আমি এইটা নিলাম। ঠিক আছে? এইটা। এটা নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করা লাগবে না। এটা এখানে এখানে মাউসটা উপরে রাখবেন। রাখার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। এটাকে টেনে এখানে এখানে এনে দিবেন। এটাকে টেনে এখানে এনে দিবেন। ঠিক আছে? এখানে এনে দেওয়ার পর আপনারা দেখবেন এটা অলরেডি ইম্পোর্টিং হয়ে যাচ্ছে। সো লোডিং নিচ্ছে, ইম্পোর্টিং, বাফারিং করছে। আচ্ছা, তো এটা আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। যদি এটা আমরা দেখতে পাচ্ছেন এখানে ভয়েস আছে। ঠিক আছে? এই যে একটা এই যে একটা ফার্স্ট 5 সেকেন্ডের একটা ভিডিও। ঠিক আছে? এবং এটায় যদি আপনারা আরো কিছু ইয়ে করতে চান তাহলে আমি জানি আপনারা অবশ্যই অধিকাংশ মানুষ কম বেশি ভিডিও এডিটিং নিয়ে ধারণা আছে আপনাদের। তো আমি টেক্সট বা বেসিক এগুলো কিছু দেখাচ্ছি না। আমি জাস্ট ভালো যে এই ফিচার আছে, এই ক্লিপচ্যাম্পের যে ভালো, ভালো ফিচার আছে সেটা আমি দেখাতে চাচ্ছি এই ভিডিওতে। তো এখানে ভালো ফিচারটি বলতে আমি চাচ্ছি যেখানে যেমন অডিওতে দেখতে পাচ্ছেন আপনি যদি অডিও ভলিউমটা বাড়াতে চান, যেমন এখানে আপনার নরমাল, ঠিক আছে? এই একটা নরমাল ভয়েস। আপনি যদি এটাকে ২০০ করে দেন তাহলে দেখেন এটা ভয়েস কত হবে। মানে অডিও আ সাউন্ডটা কত বাড়বে। অনেক আগে আবার দেখি। সো এটাকে ডিটেচড অডিও করে দিবেন। ঠিক আছে? ওকে। অনেক সাউন্ড আগে থেকে অনেক সাউন্ড হয়েছে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে সাজেস্ট করব নরমালি আপনি ১০০ ই রাখবেন। ১০০ ই অনেক ভালো ইন্টারফেস আছে।
তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফেড। এই ফেডটা আপনার সবসময় 0.09 রাখবেন। 0.09 সেকেন্ডে রাখবেন, ঠিক আছে? 0.9 সেকেন্ড এরকম এরকম রেখে দিবেন, ঠিক আছে? তারপর এখানে ফিল্টার্স অপশন আছে। ফিল্টার্স অপশনে আপনি কোনো কিছু নাই, জাস্ট কালার কালার অপশন দিতে পারবেন। এরপরে স্পিড, আপনি স্পিড দিতে পারবেন। স্পিড হচ্ছে আসলে স্পিড এই জায়গাটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অডিও এবং স্পিড। এটাই ভালো ইন্টারফেস, ঠিক আছে? এখানে আপনারা স্পিডের জায়গায় এখানে 1x আছে। যদি আমি এটা 2x করে দেই তাহলে স্পিডটা অনেক বাড়বে। আপনাদেরকে করে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। দেখেন এটা আগে এখানে ছিল কিন্তু এটা অনেক ছোট হয়ে গেছে। আবার দেখবেন একটু লোড নিচ্ছে, যেহেতু যদি এই জন্য বলবো আপনাদেরকে সব সময় যে ভিডিও এডিটিং করার জন্য, যেহেতু আমি এসইও করি এজন্য আমার এত ভালো র্যামের বা হার্ড ডিস্কের তো পিসি প্রয়োজন হয় না। যদি আপনারা ভিডিও এডিটিং করেন তাহলে অবশ্যই আপনারা 8 জিবি র্যামের পিসি কিনবেন এবং আপনারা 1 টেরাবাইট হার্ড ডিস্কের একটি পিসি কিনবেন এবং এসএসডি ফাস্ট হতে হবে, ভালো হতে হবে, ঠিক আছে? তার জন্য একটু বাফারিং করছে। দেখতে পাচ্ছেন এখানে স্পিডটা অনেক বেড়ে গেছে। তো আমি যদি আপনারা স্পিড বাড়াতে চান তাহলে অবশ্যই এখানে 16x পর্যন্ত আছে, বাড়াতে পারবেন। এই দ্বিগুণ করতে পারবেন, ঠিক আছে? 1x পর্যন্ত রাখলাম, ঠিক আছে? তো এই হলো এই সাইটের যে ইন্টারফেসটা এটা। এবং আমি যদি এই সাইটে আসি তাহলে এখানে দেখতে পারবেন যে রেকর্ড অ্যান্ড ক্রিয়েট একটা অপশন। এটা সবথেকে ভালো একটা অপশন। আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে আপনারা স্ক্রিন ক্যামেরা, এখানে স্ক্রিন রেকর্ডিং, ক্যামেরা রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং, ঠিক আছে? আপনারা এই টুলসের মাধ্যমে স্ক্রিন রেকর্ডিং সহ করতে পারবেন। কি বলছি বুঝছেন? এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা স্ক্রিন রেকর্ডিং সহ করতে পারবেন। ক্যামেরা রেকর্ডিং, স্ক্রিন ক্যামেরা, ঠিক আছে? অনেক ভালো একটা ইন্টারফেস, ঠিক আছে? এবং এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এই ভিডিওতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটাই যে টেক্সট টু স্পিচ। এই যদি আমি এটা ক্লিক করি তাহলে আপনি ম্যাজিক দেখতে পারবেন। যেমন আমি ল্যাঙ্গুয়েজ এখানে আপনি সিলেক্ট করে দিবেন। বেশ, আচ্ছা এটা একটা লোডিং নিচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, ঠিক আছে? যেখানে আপনি অন্যান্য ধরনের ইংলিশ দিতে পারবেন। অন্যান্য ভাষার ইংলিশ আছে। অনেক কিছু ক্রোয়েশিয়ান, চাইনিজ, বাংলাদেশী ভাষাও আছে। যদি আমি আপনাকে বাঙালি, ইন্ডিয়া, বাংলাদেশ, ওকে? ভয়েস থাকবে কি? ভয়েস এখানে বেশি নাই। যদি এখানে দেখতে পাচ্ছেন একটা ভয়েস, এটা হচ্ছে মেয়ের, একটা হচ্ছে প্রদীপ হচ্ছে একটা পুরুষের। এবং এখানে দেখতে পাচ্ছেন ভয়েস স্টাইল জেনারেল থাকবে সবসময় এবং স্পিচ স্পিড রেগুলার থাকবে, ঠিক আছে? এবং ভয়েস স্পিচ ডিফল্ট থাকবে। এখন আপনি এখানে কিছু লিখে দিবেন, ঠিক আছে? যে তারা এখানে বলতে পারে। তো আমি একটা জিনিস এখানে আমি প্ল্যাকারিজম কপি করে দিব। দেখি কি কপি করা যায়। এখানে কিছু আমি কপি করে দিব। আচ্ছা, আচ্ছা, দেখি কি দেওয়া যায়। এখানে বাংলা কিছু দিয়ে দিব, যেহেতু আমি বাংলা ইয়ে দিয়েছি, ঠিক আছে? এখানে দিয়ে দিব। আমি বাংলা কিছু কন্টেন্ট কপি করার জন্য চেষ্টা করছি, জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য। দেখি এটা কপি হয় কিনা। এটা কপি করে নিব, ঠিক আছে? এটা কপি করার পর কপি, তারপর ক্লিপচ্যাম্পে চলে আসবো। ওকে, তারপর এখানে এটা পেস্ট করে দিব। ওকে, তো এটা পেস্ট করে দিলাম। তো এখানে প্রিভিউ দিয়ে দিব। আগে সেভ টু মিডিয়া দেওয়ার আগে আপনারা এখানে দেখে নেবেন প্রিভিউ যেটা কেমন হচ্ছে, ঠিক আছে? তো প্রিভিউ দিয়ে দিব, ঠিক আছে? উদ- উদ্যোগ বাংলাদেশ সরকারের ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2016। দেখতে পারছেন এখানে। এবং আমি যদি এখানে ভয়েসের যে ইয়ে আছে এটা আমি যদি চেঞ্জ করি, যেমন নাবিতা থেকে আমি যদি প্রদীপ দিই তাহলে দেখতে পারবেন অন্য একজন বলছে। উদ- 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 উদ্যোগ বাংলাদেশ সরকারের ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা
2016 2020 13। দেখতে পারছেন? তো এটা হলো সবথেকে ভালো একটা ইন্টারফেস, বুঝতে পারছেন? সো আপনারা এটা অবশ্যই করবেন এবং এটা এটা আপনারা যারা YouTube এ যেটা ভিডিও যারা মেক করেন, Facebook এ যারা ভিডিও মেক করেন, সোশ্যাল মিডিয়াতে, নানা সোশ্যাল মিডিয়াতে যারা আপনারা ভিডিও মেক করেন, তাদের জন্য একটা ভালো একটা ইন্টারফেস। এই টুলস এর মাধ্যমে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে অবশ্যই ভালো একটি কাজ আপনারা করতে পারবেন। এবং আরো কিছু স্টক ভিডিও, স্টক ইমেজ, টেক্সটে যদি যাই তাহলে আরো আপনার এখানে টেক্সটের যে ইয়ে আছে এটা আপনারা এখানে নিতে পারবেন। ঠিক আছে? এবং এগুলোতে বেসিক কাজ এগুলো দেখানো লাগবে না। অবশ্যই আপনারা সবাই যে কম বেশি জানেন। তো গ্রাফিক্স এখানে আরো আছে। ট্রানজ্যাকশন, ব্যাক কাইন্ড। এখানে ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে গ্রাফিক্স যে ইমেজটা আছে, শেপস যেগুলো আপনারা ইউজ করেন পাওয়ার পয়েন্টের মধ্যে যেগুলো ইউজ করেন সেগুলো এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? তো এই হলো এই যে ভিডিও আছে এই ভিডিও এবং আরেকটা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে সাইজ আছে, ভিডিও সাইজ এত, মোবাইলের সাইজ এত 4.4, হ্যাঁ? এত সাইজ দিতে পারবেন। তারপর একটা 2.3 আবার টিভির সাইজ দিতে পারছে। আমারটাতে একটু সমস্যা হচ্ছে কারণ RAM এই পিসির RAM হচ্ছে 4 জিবি, হার্ড ডিস্ক 1 টেরাবাইট তারপরেও সমস্যা করছে। ঠিক আছে? সো এখানে 16.9, ঠিক আছে? তো এই হলো এবং এটা যারা আপনারা যারা ভিডিও আপনাদের এডিটিং শেষ হয়ে গেলে এখানে আপনারা এক্সপোর্ট দিয়ে দিবেন। এক্সপোর্ট দিয়ে দিলে এখানে কত আপনার ড্রাফট ভিডিও কোয়ালিটি 1000 সবসময় রিকমেন্ডেড করবো আমি এখানে এইচডি দিয়ে করবেন। ঠিক আছে? এইচডি তে করলে সবথেকে বেটার হবে। সোশ্যাল মিডিয়ার জন্য যদি করেন তাহলে অবশ্যই এইচডি দিয়ে করবেন। 1080p, ঠিক আছে? সো এই হলো আজকের এই ভিডিওটি। যাদের এই ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওটি অবশ্যই ভালো লাগার কথা। কারণ অনেক, অনেক ইনফরমেটিভ ভিডিও, অনেক আ আ ইনফরমেটিভ ভিডিও যারা যারা অনেকেই জানেন না তারা তাদের মাঝে আপনারা শেয়ার করে দিন এবং যারা তারা এই ভিডিওটির মাধ্যমে অনেক উপকৃত হন। ঠিক আছে? সো আজকে হলো এই পর্যন্ত। আর বেশি ভিডিওটি লং করছি না। যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা আমাদের নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার দিতে ভুলবেন না। তো আজকে হলো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।